মিল্টন ফ্রিডম্যানের একটা উক্তি আছে। তিনি বলেছিলেন, যদি তুমি কোনো দেশকে উন্নত করতে চাও তাহলে সেই দেশে বোমা বর্ষণ করো। সালটা 1945, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে। যুদ্ধ তখনও প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। জাপান তখনও আত্মসমর্পণ করতে রাজি হয়নি, যদিও তাদের অনেক সহধ্বংস হয়ে গিয়েছিল। এই অবস্থায় আমেরিকা যুদ্ধ দ্রুত শেষ করতে এবং আরও বড় ক্ষয়ক্ষতি এড়াতে জাপানের উপর ফেলে দুটি পারমাণবিক বোমা, হিরোশিমায় এবং নাগাসাকিতে। এই ভয়াবহ হামলার ফলে জাপানের লাখ লাখ মানুষ নিহত হয় এবং অবশেষে জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বোমা হামলার পর জাপান ছিল একেবারে ধ্বংসস্তূপে পরিণত। শহরগুলো ভেঙে পড়েছিল, অর্থনীতি ছিল শূন্যের কাছাকাছি, আর মানুষের মনে ছিল ভয় আর অনিশ্চয়তা। কিন্তু এই ধ্বংসের মধ্য দিয়ে ধীরে ধীরে শুরু হয় তাদের এক নতুন যাত্রা। সরকার ও সাধারণ মানুষ একসাথে আবার দেশ গড়তে কাজ শুরু করে। শিক্ষা, শৃঙ্খলা আর কঠোর পরিশ্রমকে তারা তাদের সবচেয়ে বড় শক্তি বানিয়ে নেয়। ছোট ছোট পরিবর্তন থেকেই শুরু হয়েছিল তাদের নতুন রূপান্তর। শিল্প, কারখানা, উন্নত প্রযুক্তির ব্যবহার আর বিশ্ববাজারে নিজেদের জায়গা করে তোলার চেষ্টা, এই সব কিছু মিলেই জাপান ধীরে ধীরে বদলাতে শুরু করে। আজকে জাপান দেখলে মনে হয় এটি একটি ভবিষ্যতের শহর, যেখানে সময় কখনো থেমে থাকে না আর প্রতিটি সেকেন্ড চলে নিখুঁত হিসাব মেনে। শব্দহীন গতিতে ছুটে চলে ট্রেন আর মানুষের মতো কাজ করে রোবট। সবকিছু মিলিয়ে জাপান যেন বাস্তবের ভেতর একটা সায়েন্স ফিকশন। জাপানের আসল শক্তি শুধু প্রযুক্তিতে নয়, তাদের চিন্তায়। তারা প্রতিটি ছোট কাজ করে নিখুঁততমভাবে। জাপান আমাদের শেখায় কিভাবে শৃঙ্খলা মেনে জীবনকে উন্নত করতে হয়।